ওরা তো তোমার জোর করে বিয়া দিছে, তুমি না আমারে ভালোবাসো? আমি তোরে ভালোবাসি? আই ছোট লোকের বাচ্চা, তোর আমি কিসের জন্য ভালোবাসবো? তুই ভুলে গেছস তোর বাপ আমাদের বাড়িতে কাজ করে। আমার রুচির এত অধপতন হয়েছে, তোর মতো ছেলের আমি ভালোবাসবো? তবে রে আমি কইতেছি চুপ। চাকরের বাচ্চা চাকর, কত বড় সাহস তুই চৌধুরী মেয়ের দিকে তাকাস? হ্যাঁ, বুঝাই দেব, চৌধুরী বাড়ির মেয়ের দিকে তাকালে সেই চোখ আমি উপরে নেই। চৌধুরী সাহেব আমার পোলারে আর মাইরেন না। চৌধুরী সাহেব আমার পোলারে মাফ করে দেন। মাফ করে দেব? এই তুই হচ্ছিস সবচেয়ে নষ্টের মূল। চৌধুরীর ধন সম্পত্তির লোভে তোর ছেলেকে লেলিয়ে দিয়েছিস আমার মেয়ের পিছনে। আজ তোদের বাপ বেটাকে বুঝিয়ে দেব চৌধুরী বাড়ির দিকে তাকালে তার পরিণাম কত ভয়াবহ হয়। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? কান ধরে দুইজন উঠবস কর। না 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 আব্বা, আম্মা কান ধরবো না। তুই এই চোখ দিয়ে বড় বড় করে দেখবি। চৌধুরী চোখ সাহেব, খুল, কান ধর। না চৌধুরী সাহেব, আমরা কান ধরে উঠবাস করতেছি। উঠবস কর। আর তুই দেখ দেখ তোর বাবা মা কি করছে। চৌধুরীর মেয়ের দিকে তাকালে কি তার পরিণাম হয় এটা হাড়ে হাড়ে তুই দেখবি, আর সবাই দেখবে যে উচ্চবিত্তর মেয়ের দিকে তাকালে তার পরিণাম কি হয়। সারা জীবন চৌধুরী বাড়ির নুন খেয়ে ছেলেকে এত বড় করেছিস এই জন্য। আর পোলারে কি করব? তুই থামাল কেন? তুই যত বেশি কান ধরে উঠবস করবি তোর পোলা তত বেশিক্ষণ বেঁচে থাকবে। বন্ধ করলেই তোর পোলা এই দুনিয়া থেকে উঠে যাবে। কথাটা মনে রাখিস। মাইরেন না। তোরা থামলি কেন? মার ওকে। না 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 বাবা না। তুমি? আমার বাবা আপনাদের লোকে অনেক অন্যায় করছে, কিন্তু এখানে তো আমার কোনো দোষ নেই। তারপরেও আমি আমার বাবার হয়ে আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা আমার যে শাস্তি দিবেন আমি সেটাই মাথা পাইতে নিব। কিন্তু বাবা আপনি বিশ্বাস করেন, আপনাদের ছেলে রানারে আমি অনেক ভালোবাসি, আর সারা জীবন ওরে ভালোবাসতে চাই বাবা। ওরে ছাড়া আমি বাঁচবো না বাবা। আমি ওকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। মা গো, তোমাকে মতো বড় লোকের কাছে এইসব ভালোবাসা ছেলে খেলা। তাই মা তোমার কাছে অনুরোধ করি, এই ভালোবাসার নামে এই ছেলে খেলা আর খেলো না। আমাকে বলির পাঠা বানাইও না মা, বানাইও না। ছেলে খেলা না বাবা, আমি সত্যি আপনার ছেলের অনেক ভালোবাসি, আর আপনার ছেলেও আমার অনেক ভালোবাসে। ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। হয়তো তুমি আমার পোলারে ভালোবাসো, কিন্তু তুমি তো বিয়ে করতেছো আরেকজন রে। এটার কি ছেলে খেলা কয় না? না মা, আমি কোনো ছেলে খেলা করতেছি না। রানা, আমি তো ওর অনেক ভালোবাসি। চলো আমরা দূরে কোথাও পালাইছি। দেখো, তুমি আলালের ঘরের দুলালি, তোমার নিয়ে আমি কই রাখবো? কি খাওয়ামো? আমার তুমি যেখানে রাখবো আমি সেইখানে থাকবো, যা খাওয়াবা তাই খাবো। তাছাড়া এগুলো নিয়ে তোমার চিন্তা করতে হইব না। এই যে দেখো দেখো না, আমি বিয়ার সমস্ত গয়না নিয়ে চলে আসছি। এই গয়নাগুলো বিক্রি করে দিলে যে টাকা পাবা, এই টাকা দিয়ে একটা ব্যবসা করবা, তা দিয়ে আমরা সারা জীবন চলতে পারবো। তুমি তোমার বাবারও চিনো না ময়না? আমি যদি তোমার নিয়ে সাত হাত মাটির নিচেও থাকি, তোমার বাবা খুঁজা বাইর করে আমাকে মাইরা লাইব। আমি তোমার নিয়ে পালাই যেতে পারবো না। তুমি এনতে চলে যাও। তার মানে তোমার কাছে আমার ভালোবাসার কোনো মূল্য নেই? ছিল 100, কিন্তু এখন আর নাই। তোমার বাবা আমাকে ভালোবাসা মাইনা নিব না, কোনোদিনই না। জানি তো, আমি জানি তো আমার বাবা আমার ভালোবাসা কোনোদিন মাইনা দিব না। তার জন্য চলো আমরা অনেক দূরে পালাই যাই, যে না আমরা কোনোদিন আপনার খুঁজে পাবো না। তুমি আমি পালাই গেলে মানলাম, তুমি আমি বাচ্চা যাবো, কিন্তু এই যে আমার বাপ মার কি হইব? তোমার বাবা তো আমার বাপ মার মাইরা লাইব। আমি পারবো না, প্লিজ তুমি যাও গা, চলে যাও। তার মানে তুমি আমার হাত ধরবা না? না।
তাহলে আমি আমার এই জীবন রেখে কি করব? এই জীবন দিয়ে আমি কি করব বাবা? কর মা, আপনিই কর। আমি যারে ভালোবাসি তারা যদি আমি এই জীবনে না পাই, তাহলে আমার এই জীবনের দরকার নাই, তাই না? আমি আমার নিজেরা শেষ করে দেবো। মা 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 পাগলামি করো না মা, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বিয়া করব, কিন্তু পালাই যায় না। আমি সবার সামনে দিয়া তোমার বউ সাজাই বাড়ির বউ করে নিয়ে আমু। তুমি কি পারবা সবার সামনে উঁচা গলায় কইতে যে তুমি আমার ভালোবাসো? পারো, আমি পারো। আমি যারে ভালোবাসি তারে পাওয়ার জন্য মৃত্যুরও ভয় করি না। ঠিক আছে, তুমি তাহলে এখন বাড়ি ফিরে যাও। আমি জামাই সাজ্জাদ তোমার কাছে আইতেছি, তোমার এই বাড়ির বউ করে নিয়ে আমু। সত্যি আসবো তো? সত্যি যাবো। আমিও চাই সবার সামনে দিয়া তোমার বাবার অহংকারের পতন ঘটুক। তাহলে কথা দাও, কথা দাও আসবা। এই যে আমি কথা দিলাম, আমি অবশ্যই যাব। তুমি এখন ফিরে যাও। ঠিক আছে, আমি তোমার অপেক্ষায় থাকবো। আসি বাবা। মা, বাবা, কি করছো তোমরা এসব? এছাড়া আমাদের আর কোনো উপায় নাই রে মা। চৌধুরী বাড়ির মেয়ে হয়ে তাদের বাড়ির কাজের লোকের সাথে পালিয়ে গেছে, এই কথা লোকের মুখে শোনার চাইতে বিষকে আত্মহত্যা করা ভালো। তোর মতো মেয়েরে পেটে ধরে আমি পাপ করছি, পাপ। কি বলতেছো তুমি? তোমরা আত্মহত্যা করলে আমার কি হবে? আমরা তো এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে চাই রে মা, কিন্তু তোর মতো অবাধ্য সন্তান যার ঘরে আছে তার তো এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। মারে, তোর হাতে এখন আমাদের জীবন মরণ, তুই আমাদের বাঁচা। তোর বাবা কেমন করে বলবি বরপক্ষকে যে আমাদের মেয়ে পালায় গেছে? তোমাদের জীবনের থেকে আমার কাছে আমার ভালোবাসা বেশি মূল্যবান না। বলো, বলো আমাকে কি করতে হবে, আমি তাই করব। সত্যি তাই করবি? হ্যাঁ বাবা, আমি তাই করব। তুমি যদি আমাকে আগুনে ঝাঁপ দিতে বলো, আমি আগুনেই ঝাঁপ দিব। কি করতে হবে শুধু একটা বার বলো। না রে মা, তোকে আগুনে ঝাঁপ দিতে হবে না। তুই শুধু আমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করবি, তাহলেই আমি সবার সামনে মুখ দেখাতে পারবো। ঠিক আছে, আমি তোমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করব। সত্যি মা? এরপর যদি কোনো ধরনের চালাকি করস তাহলে শুনে রাখ, আমাদের মরা মুখ দেখবি। না মা, এমন কথা বলো না। আমি আর কোনো চালাকি করবো না, কোনো চালাকি করবো না। ঠিক আছে, চল। চল। আম্মা বলেন তো, আলহামদুলিল্লাহ কবুল? কবুল। আলহামদুলিল্লাহ, বিয়ে সাহেব কবুল বলছে। ময়না, ও ময়না, তুমি কি কই আইছিলা, আর এখন আমি এইগুলা কি দেখতেছি? কি বলে আইছে মানে? এই, তুমি এখান থেকে যাও তো। আপনারা কিছু মনে করেন, ও হচ্ছে আমাদের গ্রামের পাগল। এই, ওরে নিয়ে যা, ভালো করে খাওয়ায় দে। ওই দিন মনে হয় পেট ভরে খাইতে পারে নাই। বিয়ে সাহেব, শুভ কাজে কুই থেকে পাগল পুগলাইয়া হাজির হয়। আমি পাগল না, আমি পাগল না চৌধুরী সাহেব। আপনার মায়ের কাছে জিজ্ঞাসা করেন আমি কেন আইছি এই জায়গা। ময়না, ও ময়না, ও ময়না, তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু কও। কি হইলো? চুপ করে আছো কেন? কও। ও কি বলবে? এই, পাগলটারে নিয়ে যা তাড়াতাড়ি। চৌধুরী সাহেব, আমার স্বামী পাগল না। তাছাড়া আমরা তো এই জায়গায় আইতাম না, আপনার মাইয়াই তো আমাকে রাইতে কইছে। ওই, পাগল দুটারে নিয়ে যা, ভালো মন্দ খাওয়ায়া তাড়াতাড়ি বিদায় দে। বিয়ে সাহেব, ওকে ভালো করে দোয়া করে দেন। হ্যাঁ, দোয়া করি তোমরা সুখী হও। তাহলে কি আমরা এখন বিদায় নিতে পারি? হ্যাঁ চলেন, গাড়িতে দিয়ে আসি। চলেন, চলেন বাবা, চল। চল। এই
আমি ময়নারে যাইতে দিব না। ময়না কোথাও যাইবো না। না না, সামনে থেকে সরে যা বলছি, তা নাহলে এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। ফল কি খারাপ হইব? কি করবেন আপনি? মাইরা লাইবেন? মাইরা ফালান, তারপরও আমার জবাব চাই। কিসের জবাব? আমি না হয় আপনার মাইয়ারে ভালোবাসি, এটা আমার অপরাধ, কিন্তু আবার বাপ মারে জুতার মালা পরায় পুরা গ্রাম ঘুরাইছেন, কান ধরায় উঠবস করাইছেন, তাগো কি দোষ ছিল? জবাব দেন, জবাব দেন। তোর মতো কুলাঙ্গার ছেলেকে জন্ম দিছে, এটাই তোর বাপ মার অপরাধ। তো আজকে কি দোষ ছিল? আজকে তো কোনো দোষ ছিল না। উল্টা আপনার মাইয়াই আপনাকে বাড়িতে আমগো আইতে কইছিল। চৌধুরী বাড়ির মেয়ের দিকে তাকালে এইরকমই হয়, এটাই চৌধুরী পরিবারের রেওয়াজ। রেওয়াজ? রেওয়াজ না, ঠিক আছে, আজকে আমিও দেখতে চাই আজকে চৌধুরী তার মায়ের আমার হাত থেকে কেমনে বাঁচায়। এই খবরদার, কেউ এক পা গাইবেন না। আবার এই কুড়াল কিন্তু চৌধুরী বাড়ির একটা মানুষও চিনে না। চলো আমরা আজকেই পালাই যাব, পালাই গিয়া তুমি আমি বিয়া খুন। চলো। বিয়ে? হ্যাঁ বিয়া। ওরা তো তোমার জোর করে বিয়া দিছে। তুমি না আমারে ভালোবাসো? আমি তোরে ভালোবাসি? আই ছোট লোকের বাচ্চা, তোর আমি কিসের জন্য ভালোবাসবো? তুই ভুলে গেছস তোর বাপ আমাদের বাড়িতে কাজ করে। আমার রুচির এত অধপতন হয়েছে, তোর মতো ছেলের আমি ভালোবাসবো? তাছাড়া আমার বিয়ে হয়ে গেছে ধর্ম মতে, তুমি আমার সামনে। না, আমি এই বিয়া মানি না, আমি এই বিয়া মানি না। তবে রে মারো, বেশি করে মারো বাবা, ভালো করে মারো। আপনারা সবাইও মারেন, ওরে এমন মারা মারো যাতে ওর দমটা নাকের আগে এসে থাকে। কিন্তু বাবা একেবারে মাইরা ফেলেন, আমি চাই ও ধুকে ধুকে মরুক। এই না হলে চৌধুরীর মেয়ে। ঠিক কথা বলেছিস মা। চলেন বিআই সাহেব, আপনাদের আগায় দিই। চলেন, আসেন। চল মা। আপনি কি নেশা করেন? নেশা করি। নেশা না, সবই করি। কোনো সমস্যা? সমস্যা হইলেও কিছু করার নাই, আমি নিজেরা বদলাম না। আমার কোনো সমস্যা নেই। যে জীবন আমি উৎসর্গ করে দিছি, সে জীবনে নেশা করি আসুক আর যেই আসুক, এখন আর তা নিয়ে কোনো আক্ষেপ নেই। কিছুই বুঝোস না তুই, তাই না? নাটক করো আমার লোকে। ভাজা মাছটা উল্টা খেতে জানোস না। বেটাকে আপনি কি রানার কথা কইতেছেন? কতদিনের সম্পর্ক? ওর লোকে আমার অনেক দিনের সম্পর্ক। আমরা দুজনরে প্রাণ প্রাণ দিয়ে চাইতাম, অনেক ভালোবাসতাম, কিন্তু আমি এখন আর বাসি না। কি করছো সামনে? করছি তো অনেক কিছুই। আপনি কোনটা শুনতে চান কর? কবে শুইছস? আমি চাইলে অনেকবারই শুনতে পারতাম, কিন্তু রানার মুখ বলা না। তাহলে কি কি করছস? করছি, সময় কাটাইছি, গল্প করছি। যা রয়েছে, যা যা করার করছস, কোনো সমস্যা নাই। কিন্তু আজকের পর থেকে কোনো দিন যদি ওই পোলার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করস, তাহলে আগে পোলার কল্লা ফালামো, তারপর তোর। কল্লা ফালাইবেন? ফালান না, আপনার আটকে রাখছে কে? এই জানেন কল্লা ফালান, ফালান না। তুই হয়তো জানোস না, আমি জুরা মার্ডারের দায়ে 8 বছর জেল কাটছি। এসব আমার কাছে নতুন কিছু না। আমি তো চাই কেউ আমার কল্লা ফালাই দিই। আমি তো এই দুনিয়াতে বাঁচতে চাই না।
তোর বাঁচা মরা এখন আমার হাতে। তুই মরলে আমার হাতেই মরবে, কিন্তু তুই মরার আগে আমি ওরে মারব। না না, আপনার দোহাই লাগে, আপনি রানারে কিছু করেন না। ও তো একটা নিরীহ ছেলে, বিশ্বাস করেন। ও কিন্তু আমার সাথে প্রেম করতে চায় না, আমি জোর করে ওরে আমার লোকে প্রেম করতে বাধ্য করছি। এবার তাহলে আমিও তোর লোক একটু জোর করে প্রেম করি। এই মন একবার রানারে দিয়ে দিছি, সেই মন তো আর অন্য কাউকে দিতে পারব না। কইতেছি চল। সাহেব, সাহেব, কিরে তোকে ঘুম কি এখনো ভাঙে নাই? এই যে উঠেন। বেলা তো অনেক হয়ে গেল, মানুষে কইব কি? ওর বাবা, নাস্তা করবি না? উঠেন না, আপনার বাপে ডাকতেছে, উঠেন। বেলা তো অনেক হয়ে গেল। সাহেব, সাহেব, আব্বা, আপনার পোলা এই যে রাতে ঘুমাইছে, আর তো কোনো মানে সারা শব্দ দিতেছে না, এত ডাকতেছে, উঠতেছে না। হায় হায়, কি কই যাচ্ছে ডাইনি? হ্যাঁ হ্যাঁ, কিসে কিসে আমার পোলার কিসে? হ্যাঁ হায় হায়, আমার পোলার কথা কয় না কে? ওই ডাইনি, ওই ওই ডাইনি, তোর শরীরে ডাক কেন? ওই ওই ডাইনি, তুই আমার পোলারে মাইরে ভালাইছ, তুই আমার পোলারে মাইরে ভালাইছ, বাচ্চার ডাইনি। আল্লাহ রে, আমার পোলা কি? হায় 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 হায়, আমার পোলা কি কথা কয় না? হ্যাঁ ওই ওই ডাইনি, বাচ্চা ডাইনি, পরে 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 আমি 14 শিখের ভাত খাও, ওরা আমি বাঁচতে দিব না। আমার পোলায় তো মরার কথা না, বাসের করে আমার পোলা মহিলা গেছে গা। আমার পোলারে তুই মাইরা মারাইছ। স্যার, এই যে ডাইনি দ্বারা দেখতেছেন না, এই ডাইনি আমার পোলাটারে মাইরা মালাইছে। এই ডাইনির আমি ফাঁসি চাই। স্যার কথা দেন, এই ডাইনির আপনারা ফাঁসি দিবেন। দেখুন, ফাঁসি দেওয়ার কাজ আমাদের না। যদি সত্যিই খুন করে থাকে, সে বিচার আদালত করবে। আমি আদালত বুঝি না স্যার, আমি আদালত বুঝি না। আমি ওর ফাঁসি চাই, আমি ওর ফাঁসি চাই। আল্লাহ আল্লাহ রে, এই যাই কেমনে পারলি তুই আমার পোলাটার খুন করতে? তুই আমার পোলাটার খুন কইরা আমার বুকটা তুই কালি করে দিছ, আমার বুকটারে তুই কালি করে দিছ। আমি আমি তরে। আরে কি করছেন? দাঁড়ান, আমি তো বললাম তো, সে যদি সত্যিই খুন করে থাকে, তার তদন্ত হবে, তার বিচার আদালত করবে। আপনি শান্ত হন। আমি শান্ত হতে পারতেছি না স্যার, এই ডাইনিটারে আমার চোখের সামনে থেকে নিয়ে যান, নইলে আমি খুন কইরা ভালাম খুন। রেন্টি, ওনাকে নিয়ে চলুন। কেমনে পারলি তুই আমার মুখটারে খালি করতে, আমার পোলাটারে খুন করতে? আল্লাহ তোর বিচার করবো। বাঁচাও, বাঁচাও আমারে, বাঁচাও মানুষ, বাঁচাও, বাঁচাও, এই যা, এই বাঁচান, ওরা আমার মাইরা লাগবো। রানা, রানা তুমি আমার বাঁচাও না। আরে এ দেখো না, ওখানে আমার লাগবো, আমি মরে গেলে ময়না কি নিয়ে বাঁচবো? যাও, তোমরা এমন করতেছো কেন? কেমন লোকে যাও, যাও কইতেছি, যাও। আপনি অনেক ভালো। রানা, কি করো?
এই তুমি কান্দো কে? ও আমার ময়নার বিয়ে হয়ে যাইব এই কথা হই না তুমি কান্দাছো? কান্দো তাহলে কান্দো। রানা, আমি তো তোমার ময়না। না 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 না, তুমি আমার ময়না না, তুমি আমার ময়না না। আমি তোমার ময়না। আমি সে পোড়া কপালে যে কিনা নিজের কপালের সাথে সাথে তোমার জীবনটাও নষ্ট করে ফেলাইছি। জানো, তোমার ছেড়ে যারা বিয়ে করছিলাম সেও আমার রেখা চলে গেছে। আমি আসলে একটা অলক্ষী। আমি আসলে একটা অলক্ষী। এই তুমি সাদা শাড়ি পরছো কে? তোমার কি বিয়ে হইব? বিয়ে হইব না? সবই আমার কপাল, সবই আমার কপাল। আমি আমার কপালটার সাথে সাথে তোমার জীবনটাও নষ্ট করে দিছি রানা। রানা, আমি যারা বিয়ে করছিলাম ও মরে গেছে। আমি না আসলে একটা অলক্ষী, একটা বুড়া কপালে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চৌধুরী সাহেব, আপনি আমারে ডাকছিলেন? তোমারে ডাকার সৎ সাহস কি আর আমার আছে? তবু দুঃসাহস নিয়ে তোমারে ডাকছি। পারলে তুমি আমারে ক্ষমা করে দিও। অর্থ আর টাকার অহংকারে তোমাদের অনেক কষ্ট দিছি। আজ তোমার এই পোলার যে অবস্থা হয়েছে এর জন্য আমিই দায়ী। করিম ভাই, পারলে তুমি আমারে ক্ষমা করে দিও। চৌধুরী সাহেব কি করতেছেন? আর আপনার ভুল কি কইতেছেন? এগুলো তো সবই আমার কপালে ছিল, আমার ভাগ্যের লিখন। আমারে আরেকটা সুযোগ দাও না করিম ভাই। সুযোগ? কিসের সুযোগ দিমু আমি আপনারে? আপনি এত বড় মানুষ। করিম ভাই, তুমি আমার বিধবা মায়াটারে তোমার পোলার বউ হিসাবে ঘরে তুলবা। আমার বিশ্বাস আমার মায়ার আদর যত্নে তোমার পোলা একদম সুস্থ হয়ে যাবে। ভাইজান, আপনি চাইলে আমরা আবার নতুন করে শুরু করতে পারি। ভাবি, আপনি ভাইজানকে বোঝায় এখন না, আমরা আমাদের ভুল বুঝতে পারছি। শোনো না, চৌধুরী সাহেব হলো আমাকে গ্রামের মাতব্বর। ওনার আমরা মান্যগণ্য করি, ওনার কোনো কথা আমরা ফেলি নাই। এখন উনি যখন কইতাছে আমাকে লেগে ভালো হইব, আমার পোলায় ভালো হয়ে যাইব, তাইলে আমি এক কথায় রাজি। তুমি কি করো না বাপ? সবই তো বুঝলাম, কিন্তু চৌধুরী সাহেব আপনার মাইয়া সে কি রাজি? তোমরা কি আমার খেলার পুতুল পাইছো যে যার যখন যেমনে মন চাইবো তেমনি আমার নিয়ে খেলবা? কিরে মা, তুই রানারে বিয়ে করতে চাস না? এক সময় চাইতাম, কিন্তু এখন আর চাই না। এসব তুই কি বলছিস? তুই না রানারে ভালোবাসো? ভালোবাসি, কিন্তু এখন তার আমি বিয়ে করতে চাই না। এখন তারে বিয়ে করা মানে তার প্রতি দয়া করা। আমি কেন রানারে দয়ার পাত্র বানাইতে যাবো? তার কি দোষ? সে কি অন্যায় করছে? বরং তোমরা ওর প্রতি অবিচার করছো। ওই দিন যদি তোমরা বিষের শিশি হাতে নিয়ে আমার বিয়ে করতে বাধ্য না করতা, তাইলে রানার জীবন আজকে এই দিন আসতো না, এই অবস্থাতে এসে সে দাঁড়াইতো না, তার এই দিন দেখতে হইতো না। সব দোষ তোমার, সবকিছুর জন্য তোমরা দায়ী। আমি জানি মা, রানার এই অবস্থার জন্য আমি দায়ী। এর জন্য তুই যে শাস্তি দিবি আমি মাথা পেতে নেব। কিন্তু তুই কি চাস না রানা সুস্থ হয়ে যাক? তাহলে একটাবার তুই রাজি হ মা, আমাদেরকে প্রায়শ্চিত্ত করার সুযোগ দে। মা, আমরা চাই তুই রানাকে বিয়ে করে ওর সেবা যত্ন করে ওকে আবার সুস্থ করবি। প্রয়োজনে আমি তোর পায়ে। বাবা, ছি 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 ছি, তোমরা এসব কি করছো? তোমরা যদি চাও তাহলে তাই হবে, আমি রাজি। আলহামদুলিল্লাহ। এই বউ, বৌমা, কি হয়েছে? এমন করতেছো কেন? মা, সম্ভবত আমি মা হইতে যাইতেছি। মা হইতেছো? মা? ইনি কে? কার বউ? বলা, এটা আমি কি শুনতেছি? কই গো, কই তুমি? দেখে দাও তাড়াতাড়ি আসো, এসব কি শুনতেছি? কি হয়েছে? এই রানা মা, সিরিয়াসলি করতেছ কেন? কি আর করবো,
আদর করে সর্বনাশ ঘরে উড়াইছি। বিয়ার রাতেই নতুন অতিথির খবর পাইতাছি। তাই তো কই, চৌধুরী সাহেব এত আদর যত্ন করে হাতে পায়ে ধইরা এর লেগে আপদ রামক কান্দে ধরাই দিছি। হ্যাঁ, গর্ভবতী? হায় আল্লাহ, হায় আল্লাহ, আমি এ কি শুনলাম? গর্ভবতী? এখন আমি সমাজে মুখ দেখাম কেমনে? হ্যাঁ, না 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 না, তোমারে তো আমি এই ঘরে রাখতে পারুম না। হ্যাঁ, অসম্ভব। এই শোনো, কেউ জানার আগে আমার বাড়ি থেকে তুমি বাইরাও, এখনই বাইরাও। এখনো কিন্তু কেউ জানে নাই, নালে কিন্তু আমার মান সম্মান শেষ হয়ে যাবে, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। তুমি বাইরাও, বাইরাও। বাবা, আমি এত রাতে বেলা ঘর থেকে বাইরে কই যাব? তাছাড়া আমি তো আপনার ছেলের বউ। হ্যাঁ, তুমি আমার ছেলের, কিন্তু তোমার পেটে যেটা আছে সেটা কিন্তু আমার কেউ না। তুমি বাইরাও, তুমি আমার বাড়ির থেকে বাইরাও, ওইটা ফালাইয়া তারপরে তুমি আসবা। যাও, বাইরাও। বাবা, আমি সত্যি চলে যাবো। কে তোমার বাবা? আমি তোমার কেউ না। স্পষ্ট একটা কথা আমি বলতেছি তোমারে, তুমি কান খুলে শুনে রাখো। তোমার মুখ দেখতে আমি চাই না, তোমার ওই কলঙ্কিনী মুখ দেখতে আমি চাই না। তুমি বাইরেও তো, আমার ঘরে থেকে বাইরাও, ওইটারে খালাস করে তারপর আমার ঘরে ঢুকবা। যাও। আপনিও তো একটা ছেলের বাবা, আপনি নিজেই কম তো, কেউ কি পারে তার সন্তানরে খালাস করতে, ফালাই দিতে? ওরে, এত কথা তো আমি শুনতে চাইতেছি না, তোমার মুখ আমি দেখতে পারতেছি না। তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, বাইরাও, বাইরাও তুমি। আচ্ছা ঠিক আছে, আমি চলে যেতেছি। না না না, আব্বা আম্মা, আমি আমার বড় যাইতে দিব না, আমার লগেই থাকবো। না, তুমি যাইবা না। হ্যাঁ, এন থাকো। না না, হাত ছাড়, হাত ছাড়। এই বউ, যাও, তুমি বেরো। তুমি যাও, যাও, তুমি যাও। না না, উনো আব্বা, বউ গেল গা। তুই বল। চুপ করো, চুপ। শান্ত শান্ত শান্ত। আনবেন আনবেন, আমরা আবার একটা নতুন বয়ফ্রেন্ড দিই। এই বাচ্চা আমার ছেলের না। এক রাত আমার পোলা ওই রাক্ষসীর সাথে ঠিক মতো ঘুমাইতে পারে নাই, তাহলে বাচ্চা হয় কিভাবে? যায় দেখেন, আপনার মাইয়া বিয়ার আগে কোন পোলার লগে পোস্টি নষ্টি করে পেট বাজাইছে। চুপ, একদম চুপ, বলা নামায় কথা কোন। এটা চৌধুরী বাড়ি না। আর ওই যার সন্তান আমার বংশের কেউ না। এবার আসতে পারেন। বাবা, এমন কথা বললেন না। আপনি আমার বিশ্বাস করেন, এই সন্তান আপনার ছেলের বাবা। আমি একবার বলছি, এই সন্তান আমার পোলার না। তুমি বাইরের থেকে ফষ্টি নষ্টি কইরা পেট বাঁধে এক হইবা, এটা আপনার বংশের প্রদীপ, আর আমি মাইনা নিব? চল মা। না বাবা, আমি যাব না। এই সন্তান আপনার ছেলের সন্তান। আমার সন্তানের পিতৃ পরিচয় না নিয়ে এই বাড়ি থেকে যাব না। অহনো কইতাছি, ভালো ভালো আমার বাড়ি থেকে এখন বাইরে যা। চল মা, এর ব্যবস্থা আমি নিব। হায়, ব্যবস্থা করার আমি করব। যত সব। আমি না পারতেছি তোর রাখতে, না পারতেছি তোর পিতৃ পরিচয় দিতে রে বাবা। বাবা, এই দুনিয়াতে আমি তোর কার পরিচয় আনবো, কার পরিচয়ে বড় করবো? আমি মনে হয় পৃথিবীতে একমাত্র ব্যর্থ মা, যে কিনা নিজের সন্তানরে পিতৃ পরিচয় দিতে পারলাম না রে বাবা। তোর পৃথিবীতে আমি কার পরিচয়ে বড় করবো বাবা? এই দুনিয়াতে আমি কার পরিচয়ে তোর মুখ দেখাবো বাবা? বাবা, তুই বড় হয়ে আমার যখন প্রশ্ন করবে, আমি তোরে কি জবাব দিব? তোর বাপ কে বাবা? তুই আমার মাফ করে দিস বাবা, তুই আমার মাফ করে দিস। আমি আর আমার এই জীবন কি করবো? ছাড়ো, ছাড়ো মানে, ছাড়ো। কি করতেছিস তুই? ময়না, এটা তুই কি করতেছিস মা? আমি কি করবো বাবা? তুমি কও। আমি একটা মা হয়ে যে কিনা নিজের সন্তানের পিতৃ পরিচয় দিতে পারতেছি না, তার দুনিয়াতে পয়সা থেকে কি লাভ মা? কি লাভ? আমি বাঁচতে চাই না মা, আমি বাঁচতে চাই না। আত্মহত্যা কোনো সমাধান নয় রে মা।
তোর সন্তানের পরিচয়ের ব্যবস্থা আমি করব, তুই ধৈর্য ধর, আমার উপর আস্থা রাখ মা। কে বলছে তোর সন্তানের পরিচয় নাই? তোর সন্তান এই বাড়ির পরিচয় বড় হবে, সে চৌধুরী বাড়ির নাতি। মা চৌধুরী সাহেব, আপনারা? করিম বাসায় নাই? আছে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আমার বাড়িতে কি মনে করে? তোমার কাছে আইছি, নাও। এটা কি? এগুলি আমার জমি জমা সব দলিল। তো এইটা দিয়ে আমি কি করুম? আজ থেকে সব তোমার করিম ভাই। কি কোন চৌধুরী সাহেব, এইগুলো দিয়ে আমি কি করুম? না, এইটা আমার তো দরকার নাই। জমি জমার আমার কোনো দরকার নাই। আমি শুধু চাই আমার এই নাতির পিতৃ পরিচয়। আমি চাই তোমার ছেলে রানার পরিচয়ে আমার নাতি বড় হোক। তুমি আমারে ফিরে দিও না করিম ভাই, বড় আশা নিয়ে তোমার কাছে আইছি। তুমি যদি কও আমি তোমার বাড়ির চাকরের কাজও করে দেব, তবুও তুমি আমারে ফিরে দিও না। চৌধুরী সাহেব, বলা সহজ, করা কঠিন। আপনি পারলে কইরা দেখান। এই করিম, এই এখনই আমি করে দেখাইতেছি। এই এই দেখো, এই দেখো, আমি তোমার বাসার উঠান ঝাড়ু দিতেছি। আপনি কি করতেছেন? তুমি আমারে ফিরেও না করিম, জমিদার সাহেব, তুমি আমারে ফিরেও না। আরে আরে বড় আশা নিয়ে তোমার কাছে আইছি করিম ভাই, তুমি আমারে ফিরে দিও না। করিম চাচা, রানা ভাই ময়না আপা তো অ্যাক্সিডেন্ট করছে, খুব গুরুতর অ্যাক্সিডেন্ট করছে। ময়না অ্যাক্সিডেন্ট করছে? বাজান, কথা কইতেছস? ময়না এখন কই? চৌধুরী সাহেবের লোক তারে বাড়িতে নিয়ে যাইতেছে। ময়না অ্যাক্সিডেন্ট করছে? আমার ময়নার কি হইছে? ও এখন কই আছে? কি কি হইছে? আরে ভাই, আপনি আমার সাথে আসেন, ময়না আপু অ্যাক্সিডেন্ট করছে, খুব গুরুতর অ্যাক্সিডেন্ট করছে। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আসো আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। বাবা গো, আমার ময়নার বাঁচাইতে পারলাম না। তবে ময়না তোমার জন্য একটা উপহার রেখে গেছে। এই নাও তোমার উপহার। তোমার আমার এত বড় কষ্ট দেওয়া একদম উচিত হয় নাই। আমি তো শুধু তোমার স্মৃতি নিয়ে বাঁচতে চাই নাই, আমি তো চাইছিলাম তোমারে আর তোমার স্মৃতি নিয়ে বাঁচতে। তুমি তুমি আমার এত বড় কষ্ট কেন দিলা? কেন দিলা? আমার চাইরা তুমি কেন চলে গেলা? আরে কথা কইতাছো না কেন? আল্লাহ, তুমি কি আমার চোখে দাও নাই? আমার নিয়ে যাইতা? তুমি আমার ময়নারে আমার থেকে কেন কাইরা নিলা? আমার ময়নারে আমার কাছে ফিরাই দাও। যদি আমার ময়নারে না ফিরাই দিতে পারো তাহলে জবাব দাও, আমার ময়নারে কেন কাইরা নিছো? আমি আর কি দিয়া বাবু, আমার ময়নারে তো লাগবো।
বাজান, বাজান শান্ত হ। তুই শান্ত হ বাজান, তুই শান্ত হ। আমি বাবা কেমন শান্ত হবো? আমি শান্ত হইতে পারতাছি না আব্বা। আমি যে ময়নার অনেক ভালোবাসি, আমি কি করে বুঝাবো? আমি এখন কি নিয়ে থাকবো, কি নিয়ে থাকবো? আম্মা, আব্বা, আমার ময়নারে আমার কাছে ফিরায় দাও। ও আম্মা, আব্বা, আমার ময়নারে লাগবো। ময়না, আমি কি নিয়ে, কি নিয়ে?